আজকে একটি মামলা রায় হয়েছে, যেটির আসামি ড্রাইভার মালিক সাহেব নিজে। বিশেষ মামলা 5/22 এই মামলা রায় হয়েছে। এখানে দুটি ধারা বিচার্য বিষয় ছিল। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল। দুটো ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস কারাদণ্ড প্রদান করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 27-এর 1 ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ইটা ছিল, অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে এবং তার বিরুদ্ধে 1,50,00,000 টাকা রাষ্ট্রীয় জরিমানা করেছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আইনগতভাবে মামলাটা আমি পরিচালনা করেছি। এখানে যখন নাকি ড্রাইভার মালিকের বিরুদ্ধে মামলাটা হয়, সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে, এই কথাগুলো মিডিয়া থেকে আপনারাই বলেছেন। যখন মামলাগুলো হলো, তার ওয়াইফের বিরুদ্ধে একটা মামলা হলো এবং তার বিরুদ্ধে একটা মামলা হলো। মামলা দেখা গেল সর্বসকল মালিক সাহেবের সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে এবং সেখানে 50 লক্ষ টাকা ব্যাংক লোন আসছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেছেন। 26/27 মামলা। খুব দুর্ভাগ্যজনক বিষয় হইতেছে, তদন্তকারী কর্মকর্তা বলছেন 1982 সাল থেকে ড্রাইভার মালিক স্বাস্থ্য অধিদপ্তরে ড্রাইভার হিসেবে নিয়োজিত আছেন। মামলা হলো 2019-এ। আমরা প্রশ্ন করলাম যে আপনি 82 সাল থেকে, যেহেতু 26/27 মামলা জ্ঞাত আয় বহির্ভূত এবং গোপনীয় বলা হচ্ছে ধারাতে, আপনি তার সম্পদের তথ্য এনেছেন কিনা, উনি কত টাকা গভর্নমেন্ট থেকে রোজগার করেছেন। উনি বললেন 2016-17 করবর্ষ থেকে 20-21 করবর্ষ পর্যন্ত আমি নিয়েছি, আমি আগেরটা জানি না। তাহলে তার যে সম্পদের সাথে বিচার করা হচ্ছে, সমস্ত সম্পত্তি 1982 থেকে শুরু হয়েছে। তাই যদি হয়ে থাকে 82 থেকে 2016 সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জনকে আপনি আনলেন না। উনি কত টাকা রোজগার করলেন আনলেন না। আপনি 16-17 করবর্ষে উনি রোজগার যেটা করেছে সেটাকে দিয়ে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি 82 থেকে 16 সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আমি মনে করি এই জাজমেন্ট আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি মনে করি আইনগত প্রত্যেকটা অংশকে ব্যত্যয় ঘটিয়ে এই জাজমেন্টটা দেওয়া হলো। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা বলতে পারেন যে আমি হয়তো আবেগের কথা বলছি, না, আবেগের বিষয় এখানে নয়। আমি আইনগতভাবেই বলছি যে আপনি যখন 26 দিয়ে কাউকে নিয়ে আসবেন, আপনি কাউকে নোটিশ করেছেন, সেই ক্ষেত্রে উনি নোটিশে জবাব দাখিল করে বলবে এত টাকার সম্পদ আমার আছে। তদন্তকারী কর্মকর্তা দেখবে ওই টাকার সম্পদ তার আছে কিনা। যদি এক্সট্রা কোনো কিছু পায় সেটা গোপনীয় হয়ে যাবে। আর উনি যে সম্পদ টোটাল অর্জন করেছেন, তার আয়ের সাথে ব্যয় যদি মিলিয়ে যদি দেখা যায় অতিরিক্ত সম্পদ আসলে জ্ঞাত আয় বহির্ভূত। আপনি 82 সাল থেকে শুরু করে তো 21 সাল পর্যন্ত সমুদায় আপনি আনলেন না, তাহলে জ্ঞাত আয় বহির্ভূত আপনি অ্যাসার্টেন করলেন কীভাবে? এগুলো সাক্ষীতে এসেছে, এটা আমার মুখের বক্তব্য নয়। আমরা উচ্চ আদালতে যাব, বিলিভ করি উচ্চ আদালতে ভালো কিছু আমরা পাবো।